হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফিফথ সেমিস্টার স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের 3টি পেপারের এক্সাম অলরেডি হয়ে গেল। আর তোমাদের কালকে একটি পেপার রয়েছে, যেটি মূলত তোমাদের রয়েছে DSE 2 ওয়ার্ল্ড লিটারেচার যাদের রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। তো আমি কিন্তু ডিসকাস করে দেবো যে এই নোটসটা অ্যাভেলেবেল আছে তোমাদের। কেন আমি বলছি নিতে, কারণ 3টে পরীক্ষাতেই তোমাদের যেটা সবচেয়ে যেটা ভয়ের জায়গা 2 মার্কস, সেই 2 মার্কস কিন্তু কমন চলে আসছে একদম হুবহু আমার নোটস থেকে। তাই এটাও যে আসবে এর কথা আর বলতে হয় না। তাই আমি কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো তোমাদের আমার এই নোটসটি কী কী জিনিস কভার করছে। ওকে, তো একদম দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। একদম শেষ অবধি থেকো, একদম ছোট ভিডিও করছি এবং তোমাদের বলে দেবো তোমরা কেন নেবে নোটসটা, বা শেষ সময়ে যারা চাইছো কেন পড়া তো সম্ভব নয় নিয়ে, কী জন্যে নেবে। অনেকে নিতে পারো শুধু 2 মার্কসগুলো চোখ বুলিয়ে নিতেও কিন্তু নিতে পারো নোটসটা। ওকে, আচ্ছা, তো কী কী জিনিস আমাদের কী কী টপিক রয়েছে তোমরা জানো। VS নৈপালের ব্রেন্ট ইন দ্য রিভার থাকছে, অর দিয়ে আছে জেন রাইসের হোয়াইট সার্গোসাসি। এবারে যেটা ব্যাপার হচ্ছে, অর থাকলেও আমরা কিন্তু আজকের যে তোমাদের DSE 1 ছিল ওয়ার্ল্ড লিটারেচার, সেটা দেখে বুঝে গেছি অর থাকলেও কিন্তু অরের ভূমিকা কোনো কিছু থাকছে না, প্রশ্ন কিন্তু অর হিসাবে আসছে না। প্রশ্ন এমন দিচ্ছে যে তোমাকে দুটো টপিকই পড়তে হবে। তাই দুটো থেকে কী কী প্রশ্ন করবে কি না করবে সেটা কিন্তু নোটসে আছে। ব্যাপার যেটা হচ্ছে, তোমরা যদি একটার ফোকাস করো, ধরো সাপোজ বেন্ড ইন দ্য রিভার ভালো করে করলে, এবারে হয়তো দেখা গেলো ওখান থেকে 10 মার্কস এলো না, ওখান থেকে 5 মার্কস এলো, কিন্তু 10 মার্কস চলে এলো হোয়াইট সার্গোসাসি থেকে, তাই না? তাই আমাদেরকে দুটোই ভালো করে পড়তে হবে। নেক্সট সোয়েঙ্কার ড্যান্স ইন দ্য ফরেস্ট রয়েছে, এগুলো 2 মার্কস 5 মার্কসের জন্য আমি পড়তে বলবো। এগুলো থেকে 10 মার্কস যদি আসে ছেড়ে দেবে, কিন্তু কিছু করার নেই। ওকে, আচ্ছা, ব্লো আপ আছে, ব্লো আপ থেকেও 10 মার্কস পড়তে হবে, 5 মার্কস পড়তে হবে। ব্রাইড গ্রুম নতুন টেক্সট দিয়েছে, এটাও 2 মার্কস আর 5 মার্কসের জন্য পড়বো। জুডিথ রাইটের বোরাডিং আছে, এটা একটা হেভিওয়েট তোমরা পোয়েম জানো, এটা আমাদের সব কিছুর জন্য পড়তে হবে। 2 মার্কসও পড়তে হবে, 5 মার্কসও পড়তে হবে, 10 মার্কসও পড়তে হবে। গ্যাব্রিয়েল ওকারার দ্য মিস্টিক ড্রাম রয়েছে, এটাও নতুন একটা পোয়েম, এটাও আমাদেরকে কিন্তু পড়তে হবে। তো এগুলো রয়েছে, আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে নাও। বিকজ আমি কেন বলছি নিতে, তোমরা লং প্রশ্ন 5 মার্কস কিন্তু বানিয়ে লিখে দিবে সামারি টাইপের, কিন্তু 2 মার্কসগুলো ট্যাকেল করা চাপ হয়ে যাবে। আর 2 মার্কস কিন্তু সব এগুলো থেকে কমন আসছে আমি যা দেখতে পাচ্ছি। আর তোমরা যদি দেখতে পারো কেমন কী জিনিস রয়েছে, দেখো বেন্ড ইন দ্য রিভার খুলতে পারলে তোমরা বুঝতে পারবে সমস্ত জিনিস কিন্তু রয়েছে। ক্যারেক্টার রয়েছে, এই যে দেখেছো কে ছিল, তার সাথে রিলেশনশিপ সেলিমের কেমন ছিল, কোথায় এর অ্যাপিয়ার হয়েছিল, তার অকুপেশন কী ছিল, মানে এই জিনিসটা থেকে যা প্রশ্ন আসবে সব ট্যাকেল করার জন্য কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে। ফাদার হিউজম্যানস কালেকশন কী করেছিল, তার এই কালেকশনটা কী সিম্বলাইজ করছিল, সব কিন্তু দেওয়া আছে। ওকে, তো একদম দেরি না করে নোটসটা অবশ্যই সংগ্রহ করে নাও সবাই, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব পরীক্ষা ভালো দাও। আর তোমরা জানাচ্ছ অনেকে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে এবং নোটসগুলো তোমাদের খুব হেল্পফুল হচ্ছে, এটা আমাদের শুনেও ভালো লাগছে। এবং আমাদের যে নেক্সট ইভেন্ট বা নেক্সট যেগুলো আমরা কাজকর্ম করবো, তার একটা কিন্তু আমরা সাহস এখন থেকেই পাচ্ছি। তো তোমরা এইভাবেই সাথে থেকো আর পরীক্ষা সবাই ভালো করে দাও। ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টাটা, গুড বাই।